নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটায় ওই 6টা মতনই বাজে। ঘুম থেকে উঠে বাইরে জানালা দরজা সবটাই খুলে এসে এখন চুলটাকে খুলে বেঁধে নেব। রাত্রিবেলায় যেহেতু চুল বেঁধে ঘুমোই, তো সেই কারণে সকালবেলায় ঘুম থেকে আগে উঠে এই যে চুলটাকে খুলে নিই, কারণ চুল তো ফিতে দিয়ে বাঁধি, তো সেই জন্য। তারপরে মাথাটাকে আঁচড়ে চুলটাকে বেঁধে নিয়ে একে একে কাজকর্মগুলো শুরু করব। তো বন্ধুরা, এই বৃষ্টি বর্ষার দিনে তোমরা কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি তো মোটামুটি আছি, কিন্তু বিরক্তিকর যা লাগছে সেটা তোমাদের কি বলে বোঝাবো। কারণ যাদের ঘরে ছোট বাচ্চা আছে, এই জামা কাপড় নিয়ে কী যে সমস্যার মধ্যে পড়তে হয় সে একমাত্র যাদের ঘরে বাচ্চা আছে তারাই বোঝে। আর এই বৃষ্টি বর্ষার দিনে কতটা কষ্টকর হয়ে ওঠে জামা কাপড় শুকানো, সে আর নতুন করে কি বলবো। যাই হোক, চলো একে একে কাজকর্মগুলো শুরু করি এই বৃষ্টি বর্ষা মাথায় নিয়ে। ঘুম থেকে উঠে দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো বললামই তো, তোমাদেরকে বলেছি এর আগে যে আমাদের এখানে কিন্তু এখনও সেভাবে খুব জোরে যে বৃষ্টি সেটা হচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর একদম কি বলবো, ভ্যাপসা গরম। বর্ষাকাল পড়ে গিয়েও যে এতটা গরম লাগছে কি আর বলবো, গরমের লেশমাত্র কিন্তু কমেনি। তো এই হয়েছে ব্যাপার, সেই জন্য আরও বেশি বিরক্ত লাগছে। না কাজকর্ম করে শান্তি পাচ্ছি, না একটু বসে শান্তি পাচ্ছি এই গরমে। তো তারপরে আমি এখন বাইরে ওই যে পাপোশ টাপোশগুলো ঝেড়ে আসলাম। ঝেড়ে এসে আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদাভাই তো ছুটি থাকি, তো সকালে সেহেতু রান্নার চাপ নেই, তাই সকালবেলায় হাতে একদম 1 ঘন্টা সময় নিয়ে সমস্ত কাজগুলো আর কি গুছিয়ে করে নিচ্ছি। আর সকালবেলায় দেখবে যদি হাতে 1 ঘন্টা থেকে আধা ঘন্টার সময় পাওয়া যায়, তাহলে সমস্ত কাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কাজটা বিশেষ করে গুছিয়ে করা যায়। তো একে একে সেই কাজে আর কি লেগে পড়েছি। আর আজকে মাম্মামও খুব সকাল সকালই উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য প্রথমে আমি খাটটাকে ভালো করে মুছে নিলাম, আর তারপরে বিছানাটাকে টান টান করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর গুছানোর পরে একে একে আজকে ডাস্টিংয়ের কাজগুলোও করব, কারণ এক একটা কাজ সপ্তাহের এক এক দিন করে আমি ভেবে রাখি সেই কাজগুলো আমি সেদিন করে নিই। কারণ একদিনে যে সমস্ত কাজ সংসারে করতে পারবো সেটা কিন্তু নয়, তাই কাজগুলোকে আমি ভাগ করে ওই যে সময় সপ্তাহের একটা দিন করে ভাগ করে নিয়েছি, আর সেভাবেই আমি কাজকর্মগুলো করে থাকি। এতে করে আমার অনেক কিন্তু কাজ করতে সহজও হয়, আর সব কিছু কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো খাটটাকে তো ভালো করে প্রথমে মুছে নিয়েছি, এখন আলমারিটাকেও মুছে নেব। আলমারিটা অন্যান্য দিন কি হয়, শুকনো এমনি ডাস্টিং করা হয়, কিন্তু আজকে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি, কারণ অনেক দিন কলিন দিয়ে মোছা হয় না। আর দেখবে কলিন দিয়ে মুছলে কিন্তু যে কোনো ধরনের দাগছোপ সমস্ত কিন্তু উঠে যায়, আর একদম নতুনের মতো চকচক করে। আর আজকে আলমারিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার লাগছে। তো তারপরে আজকে সকাল থেকেই ঠিক করেছি ঘুম থেকে উঠে যে আজকে শোকেসটাকে একটু ভালো করে ক্লিন করব। শোকেসের জায়গাগুলো না প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে গেছে। আর যেই জায়গাটায় আমি সমস্ত কিছু রাখি, ধরো হাতের কাছে তেল, ক্রিম, চিরুনি বা যে কোনো জিনিস দরকার পড়লে আমি এখানেই রাখি। আর তোমরা তো জানো আমার ঘরে শোকেস থাকার কারণে আমি কিন্তু ড্রেসিং টেবিল নিতে পারি না, কারণ ঘরে এমনিতেই জায়গা কম। আর আমার একটা ঘরের মধ্যে আমার সমস্ত কিছু রাখতে হয়, তো অনেক কিছু জিনিস নেওয়ার ইচ্ছে থাকলেও পারি না সব সময়। পরিস্থিতি তো আছেই, তার মধ্যেও যদি কোনো সময় ইচ্ছে করে সাধ্যের মধ্যে নেওয়ার, তবুও সেটা পারি না, কারণ আমার রাখার জায়গা নেই। আর শোকেস থাকা ঘরে সেটা অনেকটা জায়গা জুড়ে থাকে। একটা শোকেসের জায়গায় কিন্তু আরও দুটো ফার্নিচার রাখাই যায়, তাই না বলো? তো সেই জন্য আরও রাখতে পারি না। আর এই শোকেসের আয়নাটা যেহেতু অনেকটাই বড়, ড্রেসিং টেবিলের মতো, তাই আমি ড্রেসিং টেবিল নেওয়ার কথা এখন এই মুহূর্তে ভাবি না। কারণ যদি কখনো কোনো দিন আলাদা করে নিজের মন মতো একটা ঘর, কিচেন, ডাইনিং সবটা যদি করতে পারি, জানি না আদৌ পারবো কি না, তো যদি পারি কোনো দিন,
তবে সেক্ষেত্রে নতুন করে সমস্ত ফার্নিচার নেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, ঠাকুর চাইলে অবশ্যই পারবো, আর তার সঙ্গে তোমাদের সাপোর্টও দরকার। ও আপাতত এই শোকেসটাই আমার কাছে ড্রেসিং টেবিল এর কাজ করে। আর কিভাবে আমি এটাকে অর্গানাইজ করে রেখেছি যাতে করে সব কিছু আমি হাতের কাছে পাই, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও, কেমন? তো আজকে তো বললাম যে আগে থেকে শোকেসটাকে ভালো করে ক্লিনিং করব বলে ভেবে রেখেছি। তো সেই মতো শোকেসটাকে আজকে কলিন দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর শোকেসটা যেহেতু আমি এই দিকে রেখেছি, একদম দরজা খুললেই দেখতে পাওয়া যায় এখন। তো শোকেসটাকে আমি কিন্তু যথাসাধ্য, আর ওই দিকে থাকলেও আমি কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে থাকি। শোকেসটা আমার বয়স কিন্তু শোকেসটার তোমার বিয়ের 7 বছর হয়ে গেল। শোকেসটার বয়সও কিন্তু 7 বছর। এটা আমার বিয়েতে পাওয়া, মানে বাবার বাড়ি থেকে আর কি দেওয়া বলতে পারো। তো এটাকে আমি খুব যত্নে রেখেছি, তাই আজও এই জিনিসটা কিন্তু নতুনের মতোই রয়েছে। দেখবে যে কোনো জিনিস যত্নে কিন্তু তার আয়ু কিন্তু বেড়ে যায়, যদি যত্নটা সঠিকভাবে নেওয়া হয়। সেটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, বা যে কোনো ফার্নিচার বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যে কোনো জিনিস সম্পর্ক যদি সঠিকভাবে যত্ন নিয়ে ভালোবেসে সেটাকে রাখা যায়, তবে তার আয়ু কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি আমার মনের কথা বলছি, তোমাদের কার কী মতামত সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন এই যে আলনাটা দেখতে পাচ্ছ, এই কাচের ভেতরে আগে মাম্মামের জামা কাপড় আমি রাখতাম, আর এখন আমি এটাকে মানে এখান থেকে সমস্ত মাম্মামের জামা কাপড়গুলোকে সরিয়ে নেব। ছোটোবেলা থেকে ওর একটা বাস্কেট ছিল, কিন্তু সেই বাস্কেটটায় আমি বাস্কেট ভর্তি ওর খুব ছোট্টবেলাকার আমি জামা কাপড় রেখেছিলাম, যেগুলো হয়তো ও বড় হলে দেখবে, হয়তো অনেক স্মৃতি ওর সঙ্গে জড়ানো রয়েছে। তো সেই জন্য আমি বাস্কেটটা ভর্তি করে রেখেছিলাম, আমি বাস্কেটটা ইউজ করতাম না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাস্কেটটাকে বের করব আর ওর ডেলি ইউজের জামা কাপড়গুলোকে রাখবো, কিন্তু সেভাবে সময় পাই না বের করতে, কারণ ওই খাটের ভেতরে পড়া ছিল, আর খাটের ভেতরে যে কোনো জিনিস বের করতে গেলে একটু সময় লাগে। তো সেই জন্য আগের দিন আমি বের করে রেখেছি, আর ওর যে জামা কাপড়গুলো এর মধ্যে ছিল সেগুলো আমি এখন আপাতত খাটের ভেতরে রেখেছি, কিন্তু একটা ব্যাগে করে রেখেছি। তো ওর জামা কাপড় মানে ওই কাচের ভেতরে রাখি, আর ও এমনিতেই প্রচণ্ড অগোছালো করে তোলে, তো আমি ভেবেছি এই বাস্কেটটাতে করে রাখবো। তাই ওইখান থেকে সমস্ত জামা কাপড়গুলোকে বের করে এই বাস্কেটটায় সুন্দর করে সাজিয়ে নিলাম। আর ওই ভেতরটায় আলনার ওই কাচের ভেতরটায় এখন আপাতত তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো রাখলাম, কারণ তোমাদের দাদাভাই আর মাম্মাম দুজনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এত পত্র ছড়াতে পারে, সেটা তোমাদেরকে কি আর বলবো। এই মাত্রই আমি ঠিক করে রাখলাম, আর সেকেন্ডের মধ্যেই সব এলোমেলো করে রেখে দেবে। যদি বলা হয় একটা জিনিস বের করতে, তাহলে পুরো আলনাটাকেই ঘেটে করে রেখে দেয়। মাঝে মধ্যে বিরক্তও লাগে। আর এই কাজ বাড়ানোর জন্য আমি ওদেরকে কোনো কিছু বের করতেই বলি না, বা কোনো কাজ করতে বলতে আমার ইচ্ছে করে না। সমস্ত কাজ যথাসাধ্য যতটা পারি আমি নিজে করার চেষ্টা করি, যেগুলো না পারলেই নয় সেগুলোই অন্তত আমি ওদেরকে বলে থাকি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেলে সমস্ত কাজ কিন্তু একদম ধাপে ধাপে এই 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে করে নিলাম। আর এখন ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। ঘরটাকে ঝাড়া হয়ে গেলে একেবারে ঘরটা মুছে, ডাইনিংটা মুছে স্নান সেরে উঠবো। আর আজকে তো রবিবার, তোমাদের দাদাভাইও চলে আসবে এখন। আর রাত্রেবেলায় মটর ভিজতে দিয়ে রেখেছি, সেটাই ঘুগনি করব, তাহলেই সকালে জলখাবার হয়ে যাবে। আর ঘুগনি করতে তো বেশি খুব একটা সময় লাগে না, তো সেই জন্য আর কি ওই 9টা সাড়ে 9টার দিকে করলেও অসুবিধা নেই। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করে এখন এসেছি আমি রান্নাঘরে চা করতে। চাটা হয়ে গেছে, আর আজকে চা পাতা না কম ছিল জানো তো, তো সেই জন্য কালারটা দেখো কেমন হয়েছে। আর আমি তাই জন্য কফি পাউডার অ্যাড করেছি, এর সঙ্গে টেস্টটাও ভালো লাগবে আর কালারটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য কফি পাউডারটা ছিল ঘরে, তো অ্যাড করেছি।
এর আগের মাসে যখন বাজার করেছিলাম, আগের মাসে বলতে এই মাসে, তখন আর কফির ওই যে কৌটোটা পাওয়া যায় সেটা নিতে পারিনি, মানে ছিল না দোকানে, সেই জন্য নেওয়া হয়নি। তো কফির যে মিনি প্যাকেটগুলো হয় সেগুলোই নেওয়া হয়েছিল। তো ওখান থেকে মাঝে মধ্যে খাওয়া হচ্ছিলো, শেষমেশ একটুকুনই বেঁচেছিল। তো এদিকে চা খাওয়ার পর এখন ভাতও হয়ে গেছে বলতে হওয়ার মধ্যে, আর আমার ঘুগনিটাও অলমোস্ট হয়ে গেছে। আর রবিবার মানে কিন্তু ব্যাগ ভর্তি সবজি বাজার, আর রবিবারে যা মাংস হোক বা মাছ হোক যেটাই খাবো সেটাই আনা হবে। আর কিছু মুদিখানার বাজারও লাগতো, তো সেগুলোই বাজার নিয়ে তোমাদের দাদাভাই এখন চলে এসেছে। অনেক কিছুই একদম নিয়ে চলে এসেছে, আর সবগুলো এখন আমি গুছিয়ে নেব। তো এদিকে এনেছে বিউলির ডাল, চা পাতা, তোমাদেরকে বললাম যে শেষ হয়ে গেছিলো, চা পাতা, সয়াবিন আর 1 লিটার তেল, আর এনেছে ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য মুড়ি। তো সমস্ত কিছু গুছিয়ে আমার এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। আজকে করেছি শাক ভাজা, আর কিছুটা শাক করেছি, আর কিছুটা শাক রেখে দিয়েছি কালকের জন্য, আর মসুর ডাল, আর করেছিলাম চিকেন। তো আজকের ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো।